হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি স্বর্ণ, আমি আবার চলে এসেছি তোমাদের মাঝে নতুন একটা রেসিপি নিয়ে। তো বন্ধুরা, আশা করছি তোমরা সকলে সুস্থ আছো, ভালো আছো। তো আমিও ভালো আছি। তো বন্ধুরা, আজকের এই স্যালাডের রেসিপি ছোটোর থেকে বড় প্রত্যেকের ভালো লাগবে। বন্ধুরা, এমন অনেক সময় হয়ে থাকে যে আমরা এত ব্যস্ত থাকি, কলেজ অফিস নিয়ে এত ব্যস্ত থাকি যে আমাদের লাঞ্চে আমরা কী টিফিন করবো আমাদের সেটা মাথায় থাকে না। তো আমরা কী করে যাওয়ার সময় ফুটপাতের দোকান থেকে কোনো না কোনো কিছু কিনে নিয়ে চলে যাই। তো বন্ধুরা, আমরা সেটা না করে আমরা সব ঘরের থাকা উপকরণ দিয়ে সুন্দরভাবে একটা স্যালাড করতে পারি। সেই স্যালাডও একটু সুন্দরভাবে সাজিয়ে মুখরোচক করে খাওয়া যায়। তো আমি সেসব কথা মাথায় রেখে আজ আমি তোমাদের জন্য একটা মুখরোচক স্যালাডের রেসিপি আজ তোমাদের জন্য রেখেছি। তো চলো ফটাফট সেই রেসিপিতে চলে যাই, তোমাদের সেই রেসিপিটা একবার দেখিয়ে দিই। বাইরের খাবার না খেয়ে ঘরের উপকরণের খাবার খাও, নিজে সুস্থ থাকো, অন্যকেও সুস্থ রাখো। তো চলো। তো বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ আমি প্রোটিন স্যালাড বানানোর জন্য সমস্ত উপকরণ সুন্দর করে সাজিয়ে রেখেছি। তো চলো ফটাফট মিক্সড করে নিই। একটি শসা আমি এখানে কিউব করে টুকরো করে কেটে রেখেছি। তোমরা চাইলে তোমাদের পছন্দ মতো করেও আকারে কেটে নিতে পারো। তারপর দিয়ে দিচ্ছি একটি টমেটো। এখানে আমি বড় সাইজের একটা টমেটো নিয়েছি। আমি টমেটোটাকেও কিউব করে কেটেছি, যেহেতু শসাটা আমি কিউব করে কেটেছি সের জন্য আমি টমেটোটাকেও কিউব করে নিয়েছি। তোমরা তোমাদের পছন্দ মতো করতে পারো। তারপর দিয়ে দিচ্ছি এখানে মাঝারি সাইজের একটি পেঁয়াজটাকে আমি কুচিয়ে রেখেছি আর ঝাল রেখেছি। যেহেতু আমি লঙ্কার গুঁড়ো ইউজ করব, তো ঝালটা মাথায় রেখে আমি দুটো কাঁচা লঙ্কা আমি কুচিয়ে রেখেছি, সেটা দিয়ে দিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি ছোলা। বন্ধুরা, এই ছোলাটাকে আমি ভিজিয়ে রেখেছিলাম। ভিজিয়ে সাদা তেলে আমি অল্প নুন আর অল্প হলুদ গুঁড়ো দিয়ে ফ্রাই করে নিয়েছি। কারণ অনেকেই আছো যাদের ছোলার যে কাঁচা গন্ধটা সেটা তোমরা অনেকেই পছন্দ করো না, তার জন্য আমি ভেজে রেখেছি। আর যারা ছোলার কাঁচা গন্ধটা তোমরা পছন্দ করো তাদের জন্য ভেজে রাখার দরকার নেই। তো সেটা আমি অ্যাড করে নিচ্ছি। এখন সমস্ত কিছু উপকরণ একটু মেখে নেব। তো তোমরা দেখতেই পাচ্ছ আমি ভালো করে মিক্সড করে নিয়েছি। তো এখন আমি এখানে মশলা ইউজ করব। প্রথমে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ গোলমরিচ গুঁড়ো। তারপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো বিট লবণ। তারপর দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো হাফ চা চামচ। বন্ধুরা, আমি জিরে নিয়ে নিয়েছি। জিরে শুকনো খোলায় ভেজে নিয়ে গুঁড়ো করে রেখেছি, সে মশলাটা এখানে আমি দিয়ে দিচ্ছি। আর বন্ধুরা, এখানে আছে চাট মশলা আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ। এবারে আমি দিয়ে দেব কুচিয়ে রাখা ধনেপাতা। তোমরা বন্ধুরা অনেকেই আছো যারা ধনেপাতা পছন্দ করো না, তারা ধনেপাতা স্কিপ করতে পারো। আমার ধনেপাতা বেশ লাগে, দারুণ ধনেপাতার সেন্ট আমার দারুণ লাগে। তো আমি ধনেপাতা দিয়ে নিলাম। আর এবার সব শেষে দিয়ে দেব পাতিলেবুর রস। এবারে আমি সমস্ত উপকরণ সুন্দর করে আবার মিশিয়ে নেব। সমস্ত মশলা সব কিছুর সঙ্গে যেন মিশে যায়, সুন্দর করে নাড়িয়ে চাড়িয়ে মেখে নেবে। তো তোমরা দেখতেই পাচ্ছ আমি সুন্দর করে মেখে নিয়েছি। এবার সার্ভ করার পালা। তো বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ আমি স্যালাড সার্ভ করে দেখিয়ে দিয়েছি। তোমরা একবার অবশ্যই ট্রাই করে খেও, বিভৎস টেস্ট, অনেক হেলদি খাবার। তো একবার দেখো, এবার দেখিয়ে দিচ্ছি কত ইয়াম্মি হয়েছে। দেখেই বেশ
জিভে জল চলে এসছে, তাই তো? অবশ্যই একবার করে খেও। তেমন কোনো বিশেষ সময় লাগছে না, সব থেকে কম সময়ে কম উপকরণে করিয়ে দেখিয়েছি। প্লিজ একবার করে খেয়ে আমাকে কমেন্ট করে জানিও। তো বন্ধুরা, আশা করছি আজকের এই স্যালাডের রেসিপি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তো আমার ভিডিওটা একটা লাইক কমেন্ট করে দিও, আর বন্ধুবান্ধবদের মধ্যে অবশ্যই প্রচুর শেয়ার করে দিও। আর এমন ভিডিও শেয়ার না করেও থাকা যায় না, তাই তো? হেলদি খাবারের ভিডিও অবশ্যই শেয়ার করতে হবে। তো বন্ধুরা, তো জানি যারা সাপোর্ট করছো তারা তো করছোই, আমার পাশে এভাবেই আছো, থেকো। তোমাদের ভালোবাসা ছাড়া আমি এগিয়ে যেতে পারবো না। আর যারা আমার চ্যানেলে আজকে নতুন তাদের বলছি, প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আমার নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেলটা অন করে রেখো, তাহলে সব ভিডিও তুমি সবার আগে পেয়ে যাবে। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। পরে আবার দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে বা নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত তোমরা সকলে সুস্থ থাকো, ভালো থাকো। টাটা, লাভ ইউ গাইজ। পুরো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।